ইতালিতে আসতে চাইলে অনেকেই আপনাদের বাধা প্রদান করে, বলে যে ইতালিতে আসিস না, ইতালি ভালো নাই, ইতালি আগের মতো নাই। অনেকে এই কথা বলে, আপনার বিদেশে থাকা আত্মীয় স্বজন মানে ইতালিতে থাকা আত্মীয় স্বজন যারা আছে তারা বলে ইতালি ভালো নাই, ইতালিতে আসিস না, ইতালিতে আগের মতো নাই। যদি এই কথা কেউ বলে, আমার কথা আমি সবসময় আপনাদের বলার চেষ্টা করি, বুঝ দেওয়ার চেষ্টা করি, তাদেরকে বলবেন যে ইতালি ভালো না, বিদেশ ভালো না, তাই তোমরা আসো কি কারণে? তোমরা আইয়া পড়ো বিদেশে, বিদেশ থেকে বাংলাদেশে আইয়া পড়ো, এই কথা বলবেন প্লিজ, এই কথাটা বলবেন। তাহলে আর আপনাদের সাথে এই কথা বলবেন। এই কথা আমি কেন বারবার বলি জানেন? কারণ বিদেশে না আসলে আমাদের মতো মানুষ ভালো কিছু করতে পারে না। এই যে আমি বাংলাদেশে থাকতে কি করতাম কন, এখন ইতালিতে আইসি, সর্বনিম্ন আমি 1 লক্ষ টাকা বেতন পাই। তা আপনারা যারা ইতালিতে আসবেন সর্বনিম্ন 1 লক্ষ টাকা বেতন পাবেন। বিদেশে আসলে মোটামুটি ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, বউ পোলাপান নিয়ে ভালোটা কিছু করা যায়। বাংলাদেশে থেকে বলেন কয়জনে কি করতে পারছে? আপনার চোখে দেখা দেখেন যে যারা বিদেশে আসছে তারাই আপনার চেয়ে ভালো আছে, তারা তারাই ভালো আছে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, আপনারা একটু করে দেখেন, আপনার আশপাশে যারা বিদেশ থাকে আর আপনি যে বাংলাদেশে থাকেন এই হিসাবটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। ভাই আমি সবসময় উৎসাহ দিই, মানুষের ভালোটা চাই, জানি না কতটুকু করতে পারি, ভালোটা পরামর্শ দিতে পারি, কিন্তু আমি চাই সবসময় আমরা সবাই যেন ভালো থাকি, আল্লাহ পাক দিন আমাদের সবাইকে ভালো রাখে। অনেকেই এই জিনিসটা চায় না, বুঝছেন? তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন।